তো লক্ষ নবীর মধ্যে রাম একজন হতে পারেন, কৃষ্ণ একজন হতে পারেন। হ্যাঁ, যথেষ্ট নিয়ে হতে পারেন। রামকৃষ্ণ তো আমাদের নবীর আরো 3000 বছর আগে আসছেন। বাংলাদেশের একজন পরিচিত মুফতি তিনি তার আলোচনায় বলেছেন হিন্দুদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে যে রামকৃষ্ণ এবং অন্যান্য ধর্মের ধর্মীয় ব্যক্তিরা নবী হতেও পারেন, নাও হতে পারেন। তাদেরকে অসম্মান করা যাবে না এবং তাদেরকে অস্বীকারও করা যাবে না। তিনি আরও বলেছেন কোরআন এবং বাইবেল সেম টু সেম। সব নবীদের নাম কোরআনে আসে নাই, কারণ কোরআন ছোট গ্রন্থ, নাউযুবিল্লাহ। এবং তিনি পূজা মণ্ডপে গিয়ে বাংলাদেশের অতি পরিচিত আইনজীবী শিশির মনির সাহেব যে বক্তব্য দিয়েছেন সেটারও কড়া প্রতিবাদ করেছেন। বিষয়টি সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বা'দ। জি, এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং আমরাও দেখেছি। এই মুফতি মহোদয় তিনি একজন বিচক্ষণ মানুষ, তার অনেক ফলোয়ার রয়েছে, তিনি অনেক সুন্দর কথা বলেন, তিনি একজন ভালো আলেম। তার আব্বা তিনি কিন্তু এই দেশে গণতান্ত্রিক সিস্টেমেই বহুকাল আন্দোলন করেছেন, কিন্তু তিনি যে কথা বলেছেন এটা একজন আলেম হিসেবে বলতে পারেন না। তিনি হিন্দুদের সাথে মত বিনিময় করতে গিয়ে যে কথা বলেছেন এটা কিন্তু জনগণের কাছে আরও খারাপ মেসেজ গিয়েছে। অথচ তিনি শিশির মনির সাহেবের ব্যাপারে যে জোরালোভাবে পাবলিক সমাবেশে কথা বলেছেন, এবং আপনারা ভিডিওটা শুনে দেখবেন, এটা মারাত্মক রকম এক উস্কানিমূলক বক্তব্য। অথচ তিনি নিজেই আবার বলছেন হিন্দুদের সাথে মত বিনিময়ের সময় যে হ্যাঁ, আপনাদের সাথে আমাদের সম্পর্কটা জানাশোনাটা আরও বেশি হওয়া দরকার। বলতে 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 শেষ পর্যন্ত কোরআন আর বেদ দুইটা সমান সমান করে ফেলেছেন, এবং রামকৃষ্ণ থেকে শুরু করে তাদের বুদ্ধ যা আছে সবগুলা নবী হতে পারে এটাও বলে ফেলেছেন। আল্লাহ না করুক এত মারাত্মক কথা যদি শিশির মনির সাহেবরা বলতেন বা জামাত ইসলামের আমির মহোদয় বলতেন, তাহলে ওনারা ফতুয়া দিয়ে বক্তৃতা দিয়ে জামাত ইসলামের 14 গোষ্ঠী হয়তো উদ্ধার করে ফেলতেন। আমি কথাটা এই ভাষাই বললাম। আমার এইসব ওলামা হযরতদের কাছে করজোড়ে আবেদন, অনেক কিছুই দেখেছি আলেম ওলামাদের, মরহুম অনেক আলেমরা অনেক ভূমিকা রেখে গিয়েছেন। আপনারা তরুণদের আইডল, শুধু এই অনৈক্যের কথা বলবেন না। লোকেরা যখন মন্দের ভালো হিসাবে জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য আপনার মতামত চেয়েছে, আপনি কি বলেছেন সেটাও আমরা শুনেছি। আপনি কি বলেছেন? তা আপনারা শুধু অন্যদের ব্যাপারে এভাবে বলে যান। বলুন তো আপনাদের ব্যাপারে জামাত ইসলামীর কোনো নেতাকে এভাবে কখনো বলেছে? এবং অনেকে আপনাদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ এনেছে, অনেকে এটা বলে। আমি এটা আপনাকে অভিযুক্ত করছি না, বিভিন্ন কথা আছে আপনাদের ব্যাপারেও, কিন্তু জামাত ইসলামী তো কখনো বলে নাই। হ্যাঁ, জামাত ইসলামের কাছে হয়তো আপনাদের অনেক বড় প্রত্যাশা, কিন্তু সেই প্রত্যাশা থেকে জামাত ইসলামীর সাথে বেশি বেশি যোগাযোগ রাখেন না, উঠা বসা করেন। চট্টগ্রামে যারা জামাত ইসলামীর নেতা আছে তাদের কাছে যান। অন্য অন্য দায়িত্বহীন বক্তাদের মতো আপনারা ওয়ারাসাতুল আম্বিয়ারাও যদি এভাবে মুখস্থ বলে দেন তাহলে কেমন হবে? অতএব এটা মোটেও ইনসাফের কথা তিনি বলেন নাই। রামকৃষ্ণ নবী হতেও পারে, নাও হতে পারে, এটা ওখানে ওদেরকে খুশি করার জন্যই তো বলছেন যে এটা শুনলে ওরা খুশি হবে। তা অমুসলিমকে তো শিশির মনিরা পূজা মণ্ডপে গিয়ে মত বিনিময় করেছে, তাও এখন গুরুত্বপূর্ণ একটা সময় সামনে নির্বাচন। তা আপনি তো নির্বাচনও করবেন না, আপনি গণতন্ত্র হারাম বলছেন, আর কেউ যেন ভোট কেন্দ্রে না যায়, আপনি ঘরে বসে সুবহানাল্লাহ বলতে পারছেন। তো তাহলে আপনার ওদের সাথে এত বেশি সম্পর্ক রাখতে হবে কেন যে আপনি রামকৃষ্ণকে নবী মেনেও তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে? এটা কেন বললাম ভাই, মানুষ যখন কথা বলে এভাবেই মানুষের কথার মধ্যে একটা ব্যাখ্যা বিশ্লেষণ এসে যায়। যদিও আপনার কথার আমি নেগেটিভ পর্যালোচনা কখনো করতাম না যদি এটা ফেসবুকে ভাইরাল না হতো, কারণ আমি জানি একজন আলেম ওয়ারাসাতুল আম্বিয়া তিনি অবশ্যই নেক নিয়তে ভালো কথা বলেন। অতএব আল্লাহও আপনার ভালো কথা কবুল করুন, আমিন।